4 শতাব্দীর ইতিহাসে মোড়া ইউনেস্কোর ঐতিহ্যের শহর ভ্যালেটা। আজ সেখান থেকে শুরু আমার নতুন গল্প। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাল্টা। সো স্টকহোম থেকে মাল্টা যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। সো আমরা এখন লাউঞ্জে গিয়ে কিছুক্ষণ বসবো, তারপর গিয়ে প্লেন উঠবো। সি ইউ দেন। এয়ারপোর্টের ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল এই লেখাটি, মাল্টা ইজ এক্স্যাক্টলি ওয়্যার ইউ নিড টু বি। আসলেই তাই, শীতের শেষে একটু রোদ আর সমুদ্রের খোঁজে এসে বুঝলাম ঠিক জায়গাতেই এসেছি। আজ আমি আছি ভূমধ্যসাগরের ছোট কিন্তু অবিশ্বাস্য সুন্দর দেশ মাল্টাতে। আকারে ছোট হলেও এই দ্বীপ দেশটি ইতিহাস, সংস্কৃতি আর সমুদ্রের অসাধারণ সৌন্দর্যে ভরপুর। প্রথমে একটি মজার তথ্য বলি, মাল্টা এতটাই ছোট যে আপনি দেশের যেখানেই থাকুন না কেন প্রায় 20 মিনিটের মধ্যেই সমুদ্রের কাছে পৌঁছে যেতে পারবেন। তাই এখানে সমুদ্র যেন সব সময় খুব কাছেই থাকে। আর ইতিহাসের দিক থেকে মাল্টা সত্যিই অবাক করার মতো। এখানে এমন কিছু প্রাচীন মন্দির আছে যেগুলো নাকি ইজিপশিয়ান পিরামিড থেকেও পুরনো। মাল্টার রাজধানী ভ্যালেটা ইউরোপের সবচেয়ে ছোট রাজধানীগুলোর একটি, কিন্তু ছোট হলেও শহরটি যেন একটি ওপেন এয়ার মিউজিয়াম। পুরনো দুর্গ, সরু পাথরের রাস্তা আর সুন্দর বারক স্থাপত্যে ভরা। মাল্টা শুধু পর্যটকদের জন্যই নয়, হলিউডের জনপ্রিয় শুটিং লোকেশন হিসেবেও পরিচিত। এখানে 100টির বেশি সিনেমা ও টিভি প্রোডাকশন শুট হয়েছে, যেমন গ্ল্যাডিয়েটর, ট্রয়, ওয়ার্ল্ড ওয়ার জেড, জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন এবং জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনস। খাবারের কথা বললে খুব জনপ্রিয় একটি লোকাল খাবার হলো পাস্তেচি। এটি এক ধরনের ক্রিসপি পেস্ট্রি যার ভেতরে থাকে রিকোটা চিজ বা মটরশুঁটির ফিলিং। খুব সুস্বাদু এবং এখানকার স্ট্রিট ফুডের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ সারাদিন আমরা ভ্যালেটা ঘুরে দেখলাম। আমাদের হোটেলটা ছিল শহরের একেবারে শেষ প্রান্তে, তাই আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। আগামীকাল আমরা যাচ্ছি সুন্দর দ্বীপ গোজোতে। আর ভালো বিষয় হলো ফেরিতে আমাদের হোটেলের কাছ থেকেই ছাড়ে। তাই আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের ব্লগে নতুন দ্বীপ গোজোতে।